তার নাম ঢাকা শহর। তা কথা আছে না, ঢাকা যাবেন টাকা পাবেন। ঢাকা কিন্তু টাকা জিনিসটা কিন্তু অনেকে বুঝতে পারে না। আসলে সত্য কথা কি জানেন, এটা একটা ভুল ধারণা। ঢাকা ঠিকই টাকা আছে, কথা ঠিক আছে। ঢাকার একটা রিক্সাওয়ালা দৈনিক ১-১.৫ হাজার টাকা ইনকাম করে। গ্রামের ভিতরে একটা রিক্সাওয়ালা দৈনিক ৫০০ টাকা ইনকাম করে। তাহলে ১.৫ হাজার টাকা ইনকাম করে ঢাকা শহরের রিক্সাওয়ালা। সেই ঢাকা শহরের রিক্সাওয়ালা ১.৫ হাজার টাকা ইনকাম করে কি করে জানেন? উনি বাসা ভাড়া দেয়, খায়, থাকে। লাস্টে ঢাকা হইল আপনার ঘনবসতি। এক নাম্বার, আপনি যে কোনো ব্যবসায়ী করেন, যাই করেন, ঢাকার পরিচিতিটা কি? ঢাকা হইলো আপনার ঘনবসতি। এই ঘনবসতির মধ্যে আপনার যে কোনো কর্ম করেন, কাজ করেন, লোক সংখ্যা বেশি, তাহলে কার্যকর্ম পাওয়া যায় আপনার। তারপরে ঢাকা শহর। যদি একটা মুদি দোকান দেন আপনি গল্লির ভিতরে, তারপরে দেখবেন ঢাকা শহর আপনার বেচা কিনা হইবে প্রচুর। তার মানে ঘনবসতি এই জায়গায় বেচা কিনা হবে। গ্রামের ভিতরে একটা সুন্দর একটা জায়গা দোকান দিবেন, একটা মুদি দোকান দিবেন, সারাদিনে যদি বিক্রি করেন আপনি ১০,০০০ টাকা, তাহলে ঢাকা শহরের ভিতরে গল্লির ভিতরে একটা দোকানে বিক্রি করে ৫০,০০০ টাকা। আর শহরের ভিতরে গল্লির ভিতরে একটা লোকে বিক্রি করে ৫০,০০০ টাকা। তার মানে কি জানেন? ঢাকা হইলে আপনার ঘনবসতি। এই ঘনবসতির মানুষের বেশি চলাফেরা করে, বেচা কিনা থাকে। আর গ্রামে তো এত মানুষ থাকে না, এর জন্য হলো ঢাকা শহর। এই দিন উপরদা দেখেন না বিল্ডিংগুলি কত সুন্দর, এর নাম হইলো ঢাকা শহর। আমরা ঢাকা বসবাস করি, কিন্তু উপরদার সুন্দর আছে, ঢাকা শহর দেখার মতন কথা ঠিক আছে। কিন্তু নিষেধ হয়তো পরিবেশটা বেশি ভালো না, ময়লা আবর্জনা বিভিন্ন ধরনের সমস্যা থাকে। তারপরও ঢাকা শহর আমাদের কর্ম নিয়ে, পেশা নিয়ে প্রতিটা মানুষের থাকতে হয়। কেউ ব্যবসা করেন, কেউ চাকরি করেন, বিভিন্ন ধরনের কর্ম পেশা নিয়ে মানুষের জীবন এইভাবে চলে যাচ্ছে। ঢাকা শহর, ঢাকা শহর থাকতে হয়। তাহলে উপর দিয়া দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে ঢাকা শহর বিল্ডিংগুলি। ওই যে দেখা যাচ্ছে, এটি কিন্তু আপনার ওই যে মালিবাগ, বাসাপুর, খিলগাঁও, ওই বনেশ্বরী তালাক দেখা যাচ্ছে। এত সুন্দর উপরে যে বিল্ডিংগুলি দেখছেন না, এগুলি বনেশ্বরী দেখা যাচ্ছে। এই দিকটা আপনার ওই যে দূরে সাঁতারকুল সুদ্ধা দেখা যাচ্ছে। এই দিক চিটাগাং রোড, চিটাগাং রোড দেখা যাচ্ছে প্রচুর দূরে থেকে দেখা যাচ্ছে। আবার মাঝে মাঝে সবুজ শ্যামল আছে দেখা যাচ্ছে। এই দিকটা এই যে আপনার যাত্রাবাড়ি, কামরাঙ্গীশ্বর সুদ্ধা দেখা যাচ্ছে। হ্যাঁ, কামরাঙ্গী চরও দেখা যাচ্ছে। এই দিক দিয়ে হলো চিটাগাং রোড। এই যে দূরে দেখছেন না, ওই দিকে হলো চিটাগাং রোড। আমি যে ওই যে দূরের জায়গাগুলি, এগুলি হলো বিল্ডিংগুলি দেখা যাচ্ছে, এগুলি হলো চিটাগাং রোড। চিটাগাং রোড দেখা যাচ্ছে এটা। ওই যে এটা হইলো করে কামরাঙ্গীরচর সদরঘাট ঘাট, এইদিকে দেখা যাচ্ছে। তারপরে আমাদের ঢাকা শহর হইলো এই হইলো সমস্যা। কিন্তু সুন্দর আছে জায়গা, তা ঠিক আছে, মেনে নিলাম। কিন্তু দুঃখ সুখ সব আছে। ঘনবসতি যে জায়গায়, এই জায়গায় আপনার সুন্দর, এটা কিছু করার নাই। তাহলে গ্রামে এত কিছু না, যদি থাকে তবে গ্রামের একটাই প্রবলেম, ভালো খাবেন, ভালো চলবেন, ভালোভাবে থাকবেন গ্রাম লাইনে নিয়ে। এই দেখেন একটা নারকেল গাছ কত সুন্দর দেখা যাচ্ছে না? তারপরে ওই যে বিল্ডিংগুলি দেখা যাচ্ছে, এগুলি চিটাগাং রোড, শ্যামপুর, কামরাঙ্গীরচর, ওইদিকে দেখা যাচ্ছে খুব সুন্দর বিল্ডিংগুলি। তার নাম হলো ঢাকা শহর। আমরা ঢাকা বসবাস করি, কিচ্ছু করার নাই। বিল্ডিংগুলি দেখছেন কত সুন্দর। তারপরে কিছু করার নাই, কর্ম পেশা বিভিন্ন জিনিস নিয়ে আমাদের ঢাকা শহর বসবাস করতে হয়, থাকতে হয়। তারপরে আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। চেষ্টা করি আমি সুন্দর কিছু জিনিস আপনাদের দেখাবার জন্য। সবসময় তার সময় পাই নাই, এত সময় পাইছি আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। ভালো মন্দ নিয়েই আমাদের জীবন। যারা আমার ভিডিওগুলি দেখবেন সবার প্রতি, সবাই যে দেখবেন এমন কোনো কথা না। সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা রইল। আপনাদের সাথে সুন্দর জিনিস চেষ্টা করি সবসময় ভালো কিছু দেখাইবার জন্য। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আরও ভালো জিনিস আপনাদের দেখাইতে পারি।